বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে দামাল কন্যারা। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেলেও দ্বিতীয় ম্যাচে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন আফিদারা। এবারের প্রতিপক্ষ আসরের শিরোপার অন্যতম দাবিদার নেপাল। হিমালয় কন্যাদের বিপক্ষেও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান বাংলার কন্যারা। প্রথম দিন ভারী মাঠে খেলা হওয়ায় শনিবার প্র্যাকটিস সেশন রাখেনি বাংলাদেশ। সকালে পুল সেশন, এরপর রিকভারি সেশন এবং সন্ধ্যায় ভিডিও সেশন দিয়ে দিন পার করবে মেয়েরা। নেপাল ম্যাচকে সামনে রেখে আছে বিশেষ পরিকল্পনা। শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলছি, তারপরে কোচের যে নির্দেশনা থাকবে আমাদের পরবর্তী ম্যাচের জন্য আমরা ওইভাবেই করবো ইনশাল্লাহ। নেক্সট ম্যাচে টার্গেট আমাদের উইন করা, যেভাবেই হোক এই টুর্নামেন্ট যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে হবে ধারাবাহিকতা। তো ইনশাল্লাহ আমরা মাঠে নামবো জেতার জন্য। প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েদের পাসিং অ্যাকুরেসি, কৌশলগত খেলার মান ও বল পজিশনিং ছিল চোখে পড়ার মতো। সাগরিকা, শিখা, স্বপ্নাদের নিয়ে এবার নেপাল বধের স্বপ্নে বিভোর কোচ পিটার বাটলার। নেপালের বিপক্ষে জয় দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় স্বাগতিকরা। নেপাল কোনোভাবেই দুর্বল টিম না, ওরা অনেক শক্ত টিম এবং আমাদের প্রধান প্রতিপক্ষ এই টুর্নামেন্টে। আমরা ভালো কিছু করেই আবার মাঠ থেকে ফিরে আসতে যাচ্ছি। ভারত না থাকায় ৪ দলের টুর্নামেন্ট এবার হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তির ঝুলিটা অনেকটাই পরিপূর্ণ। এখন পর্যন্ত ৫ আসরে ৪টিতেই চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। এবারও লক্ষ্য একটাই, অনূর্ধ্ব ২০ দক্ষিণ এশিয়ার শিরোপা ধরে রাখা। ফারহান ইহসান, এখন।